হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ব্লগ আর ওয়েবসাইট তৈরি করা যায়। আপনারা যারা সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা, অ্যাডস্টেরা, অ্যাড নেটওয়ার্ক এসব সাইট থেকে আর্নিং করার জন্য আমাদের একটি ওয়েবসাইটের প্রয়োজন হয়। এই ভিডিওতে কিভাবে আপনারা সঠিক নিয়মে ওয়েবসাইট তৈরি করবেন সেটাই দেখানো হবে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রথমে আপনার যে ফোনের ক্রোম ব্রাউজারটি রয়েছে সে ব্রাউজারটি ওপেন করবেন এবং এখানে সার্চ বারে সার্চ করবেন blogger.com লিখে সার্চ করে দিবেন। তো blogger.com লিখে সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা blogger.com এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন চুজ এ নেম ফর ইয়োর ব্লগ। তো এখানে আপনার ব্লগের কি নাম আপনারা দিবেন সেটা এখানে দিয়ে দিবেন। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি একটি নাম। আপনি যে রিলেটেড ব্লগ সাইট ওয়েবসাইটটি তৈরি করতে চান সেই রিলেটেড এখানে নাম দিয়ে নেবেন। তো আমরা নাম দেওয়ার পরে এখান থেকে আপনার যে ব্লগারের যে ইউআরএলটি হবে সেই ইউআরএলটি এখানে দিতে হবে। তো আমরা এখানে একটি ইউআরএল দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা একটি ইউআরএল দিয়ে নেবেন। তো দেওয়ার পরে নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে একটি ডিসপ্লে নেম দিতে হবে। তো আমরা এখান থেকে একটা ডিসপ্লে নেম দিয়ে নিচ্ছি। তো ডিসপ্লে নেম দেওয়া শেষ হলে এখান থেকে ফিনিশ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ফিনিশ অপশনটির উপরে ক্লিক করবেন। ফিনিশ অপশনটির উপরে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখান থেকে আপনারা উপরের দিকে যে 3 ডটের মতো আইকন দেখতে পাচ্ছেন সেই আইকনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করেছি সেই ওয়েবসাইটটা দেখার জন্য এখান থেকে ভিউ যে ব্লগ রয়েছে এই ভিউ ব্লগ অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার যে ওয়েবসাইটের যে হোম পেজটা রয়েছে সেটা দেখতে এরকম দেখাচ্ছে। তো এই ওয়েবসাইটটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনাকে একটা থিম সেট করতে হবে। তো এখান থেকে আপনি কিভাবে একটা থিম সেট করবেন চলুন দেখে আসা যাক। তো এখান থেকে যে ব্লগারের যে ফ্রি থিমগুলা রয়েছে সেগুলা সেট করার জন্য আপনাকে এখান থেকে যে থিম অপশন রয়েছে এই থিম অপশনটির উপরে ক্লিক করতে হবে। তো এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন এখান থেকে যে ব্লগারের ফ্রি যে থিমগুলা রয়েছে সেগুলো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে ব্যবহার করতে পারবেন। আপনার এখানে যেটা পছন্দ হবে যেই থিমটা সেই থিমটার উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এটা সেট করার জন্য আপনি অ্যাপ্লাই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো অ্যাপ্লাই অপশনটির উপরে ক্লিক করার পরে এই থিমটা আপনার যে ব্লগার ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে সেট হয়ে গেছে। এটা দেখার জন্য আবারও আপনি এই 3 ডট আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে ভিউ যে ব্লগ অপশনটি রয়েছে এই ভিউ ব্লগ অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে যেই আগের থিমটা নেই এটা নতুন থিম এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনার যদি এখান থেকে কোনো থিম পছন্দ না হয় তাহলে আপনি গুগল ক্রোম থেকে থিম ডাউনলোড করে নিতে পারেন, সুন্দর থিম। তো কিভাবে আপনি গুগল থেকে থিম ডাউনলোড করবেন চলুন দেখে আসি। তো আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। তো এখানে আসার পরে আপনি এখান থেকে ব্লগার ফ্রি টেমপ্লেটস লিখে সার্চ করবেন। এখানে সার্চ করার পরে এখানে অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে আমরা এটার ভিতরে প্রবেশ করব এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ব্লগার টেমপ্লেটস এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি অসংখ্য টেমপ্লেটস ফ্রিতে পেয়ে যাবেন। আপনার যেটা পছন্দ হবে সেই টেমপ্লেটসটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। টেমপ্লেটসের উপরে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন ডাউনলোড অপশন রয়েছে। এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করলেই আপনার টেমপ্লেটসটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে আপনারা আপনার যে
ফাইল রয়েছে সেই ফাইলের ভেতরে চলে আসবেন এবং এখান থেকে ডকুমেন্টস যে অপশনটি রয়েছে এই ডকুমেন্টস অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে থিমটা এখানে ডাউনলোড করবেন সেই থিমটা এখান থেকে আপনি এক্সট্রাক্ট হেয়ার করে নেবেন। ব্লগার যে ওয়েবসাইটটা তৈরি করেছেন সেই ওয়েবসাইটের ভেতরে চলে আসবেন এবং এখানে আসার পরে এখান থেকে আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করবেন। আবারও আপনারা এই থিম অপশনটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি এখান থেকে যদি আপনার পছন্দ হয় আপনি এখান থেকেও থিম সিলেক্ট করে দিতে পারেন। আর যদি পছন্দ না হয় তাহলে আপনারা কিভাবে কাস্টম থিম অ্যাড করবেন। অ্যাড করার জন্য এখানে যে একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে রিস্টোর নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনার ফাইলটা আপনি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে এখান থেকে আপনি যে আপনার থিমটা ডাউনলোড করেছেন সেই থিমটা এক্সট্রাক্ট হেয়ার করার পরে এটা যে XML এ রয়েছে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে সেটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করার পরে আপনি একটু অপেক্ষা করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমরা যে কাস্টম থিমটা অ্যাড করেছি সেই থিমটা এখানে সেট হয়ে গেছে। এটা দেখার জন্য আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে ভিউ ব্লগ নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কাস্টম থিমটা অ্যাড করেছি সেই থিমটা এখানে সেট হয়ে গেছে। তো এখন আপনাদের সুন্দর করে এই ওয়েবসাইটটা সাজাতে হবে। তো এজন্য এই ওয়েবসাইটের ভেতরে আপনাকে পোস্ট করতে হবে। তো কিভাবে আপনারা এই ওয়েবসাইটের ভেতরে পোস্ট করবেন চলুন দেখে আসি। তো আপনি এখান থেকে আপনার ওয়েবসাইট ব্লগার ওয়েবসাইটের ভেতরে চলে আসবেন এবং এখানে আসার পরে এখান থেকে পোস্ট নামে যে আইকনটি রয়েছে এই পোস্ট আইকনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সাইটে কোনো পোস্ট নেই। তো এখানে আপনাকে একটা সুন্দর করে পোস্ট করতে হবে। তো পোস্ট করার জন্য এখান থেকে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ পোস্ট নামে যে অপশনটি রয়েছে এই নিউ পোস্ট অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে আপনি যেই বিষয় নিয়ে পোস্ট করবেন সেই বিষয় নিয়ে এখান থেকে আপনাকে একটা টাইটেল দিতে হবে। এখানে টাইটেল যে অপশনটি দেখতে পাচ্ছেন এই টাইটেল অপশনটির উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার পোস্ট অনুযায়ী আপনি টাইটেলটি দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে একটি টাইটেল দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি টাইটেল দিয়ে দিলাম। তো টাইটেলটা দেওয়া শেষ হলে এখান থেকে আপনারা কিভাবে পোস্ট করবেন। পোস্ট করার জন্য এখানে আপনারা যে একটি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে লেখালেখি করতে হবে পোস্ট সম্পর্কে, অথবা আপনি ইমেজ সেট করতে পারবেন, অথবা এখানে আপনি আপনার যে ওয়েবসাইটের যদি অন্য কোনো জায়গায় লিঙ্ক শেয়ার করতে চান তাও শেয়ার করতে পারবেন। তো কিভাবে আপনারা এখানে টেক্সট লিখবেন, তো এখানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনার পোস্ট অনুযায়ী আপনি টেক্সট লিখে নেবেন। তো এখান থেকে আমরা একটি টেক্সট কপি করে এনেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। এখানে আসার পরে আপনি এই টেক্সটগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। আপনার যদি মনে হয় আপনি এখান থেকে কোনো টেক্সটকে কালার করবেন সেটাও করতে পারবেন। সেই টেক্সটটুকু আপনি সিলেক্ট করে রাখবেন এবং সিলেক্ট করার পরে এখান থেকে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকমের কালার আপনি দেখতে পাবেন। এখান থেকে কালার অপশনে সিলেক্ট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা কালার হয়ে গেছে। এভাবে এখান থেকে আপনি কালার করতে পারবেন। এখান থেকে আপনার যে টেক্সটটুকু বোল্ড করার দরকার সেই টেক্সটটুকু আপনি এখান থেকে যে বোল্ড আইকন রয়েছে এই আইকনটির উপরে ক্লিক করে আপনি এখান থেকে এটুকু বোল্ড করতে পারবেন। তো আপনার টেক্সট লেখা শেষ হলে এবার আসুন কিভাবে আপনি আপনার পোস্টের ভেতরে একটা ছবি অ্যাড করতে পারবেন। ছবি অ্যাড করার জন্য এখানে আপনি যে আইকন রয়েছে এইখানে অ্যাড করার জন্য আপনি আইকনটির উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে চলে আসবেন এবং এখানে আসার পরে যে উপরের দিকে এই থ্রি ডট যে আইকনটি রয়েছে এই থ্রি ডট আইকনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা ইমেজের মতো যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ইমেজ অপশনটির উপরে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখান থেকে যে ব্রাউজার অপশনটি রয়েছে এই ব্রাউজারে ক্লিক করতে হবে। তো ব্রাউজারে আসার পরে এখান থেকে আপনি যেই ছবিটা নিতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে দিবেন। তো এখানে ছবিটা সিলেক্ট করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যেই ছবিটা এখানে এনেছি সেই ছবিটা এখানে চলে এসেছে এবং এই ছবিটা এই ফ্রেম অনুযায়ী আপনাকে সিলেক্ট করার জন্য আপনি এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি এটা এক্সট্রা লেয়ার এই অপশনের উপরে ক্লিক করেন এটা সকল ফ্রেমে সুন্দর করে সেট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কিভাবে ছবি অ্যাড করবেন সেটা বুঝতে পারলেন। তো এবার আপনারা কিভাবে আপনার যদি কোনো টেক্সটের ভেতরে যদি কোনো লিংক অ্যাড করতে চান সেটা কিভাবে করবেন। তো আপনি এখান থেকে মনে করুন সি মোর অপশনটি লিখলেন। তো সি মোর অপশনটি লেখার পরে মনে করুন টেক্সটুকের ভেতরে আপনি একটা লিংক সেট করবেন। তো এটা করার জন্য যেই টেক্সটুকের ভেতরে লিংক সেট করবেন সেই টেক্সটুক আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার পরে এখান থেকে আপনি উপরের দিকে চলে আসবেন এবং এই থ্রি ডট যে আইকনটি রয়েছে আইকনটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন ইমেজের এই পাশে যে একটি লিংকের মতো আইকন রয়েছে এই আইকনটির উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনি যে লিংকটা সেট করতে চান সেই লিংকটা এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে। তো আমরা যদি এখান থেকে একটা লিংক নিয়ে আসছি, তো আমরা এখান থেকে একটা লিংক নিয়ে এসেছি। তো নিয়ে আসার পরে এখানে আমরা এই লিংকটা পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে ওপেন দিস লিংক ইন এ নিউ উইন্ডো এই অপশনটির উপরে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লিংকটা সেট হয়ে গেছে। এবার যদি আপনারা কেউ পোস্টের পরে অপশনটির উপরে ক্লিক করেন আমরা যে লিংকটা অ্যাড করেছি সেই লিংকের ভেতরে চলে যাবেন। তো এখান থেকে পোস্টটা আমাদের করা শেষ হয়েছে। তো এবার এই পোস্টটা পাবলিক করার জন্য এখানে উপরের দিকে যে পাবলিক অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখান থেকে কনফার্ম করে দিবেন। তো করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের ভেতরে আপনার প্রথম পোস্ট এটা। এই পোস্টটা এবার দেখার জন্য আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখান থেকে ভিউ ব্লগ এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে পোস্টটা করেছিলাম সেই পোস্টটা এখানে শো করছে। তো এটা দেখার জন্য আমরা পোস্টের ভেতরে ক্লিক করব। তো পোস্টের ভেতরে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই পোস্টটা এখানে হয়ে গেছে। তো এবার আমরা যে লিংকটা সেট করেছিলাম সেটা এখানে কাজ করে নাকি সেটা আমরা এখন দেখব। তো সি মোর যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির ভেতরে আমরা লিংক সেট করেছিলাম। তো এখান থেকে আমরা সি মোর অপশনটির উপরে ক্লিক করব এবং ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারলেন আমরা যে লিংকটা সেট করেছিলাম সেই লিংকের এইখানে আমাদের নিয়ে চলে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফ্রিতে একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন খুব সহজেই এবং কিভাবে পোস্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে।